আমি এই শেখ হাসিনার এই অডিও ক্লিপটা পেয়েছি। তো সেই অডিও ক্লিপে বেশ কিছু নতুন অ্যাঙ্গেল আছে বলে মনে হলো যে এটা যেহেতু এটা ফ্রেশ একদম এই মুহূর্তে কিছুক্ষণ আগেই এই ক্লিপটা আমি পেয়েছি। সো আমার মনে হয় এই ক্লিপটা আপনাদেরকে আগে শোনাবো। শুনিয়ে তারপর আমরা এটা নিয়ে একটা বিশ্লেষণ করব। কারণ এর মধ্যে কিছু নতুন আ আছে, এলিমেন্টস আছে কিছু। এটা সব উনি আ আ আ গতকাল বা তার আগের দিন আমি সেরকম অডিও ক্লিপ পাইনি। এই ১ম গতকাল তার আগের দিনের পরেই ১ম একটা নতুন আঙ্গিকের একটা অডিও ক্লিপ আমার হাতে মানে আমি পেয়েছি। আপনারা হয়তো পেয়েছেন কারণ যেহেতু এটা ওপেন সোর্সে আছে সো আপনারা হয়তো পেয়েছেন। বাট সেটা চলেন আমরা একটু শুনবো। শুনে তারপর আমরা এটা নিয়ে বিশ্লেষণ করব। এইজন্যই আমার আজকে আপনাদেরকে শিডিউলটা আগে থেকে দিতে পারি নাই। আগামীতে চেষ্টা করব আগে শিডিউলটা দেওয়ার। আর বুঝে নিতে আমি টেকনিক্যালি খুব সাউন্ড না। যে কারণে আমার এই থাম্বনেইল তৈরি করতে একটু সময় লেগে যায়। এইজন্য আমি আগেভাগে দিতে পারিনি। তো চলুন আমরা সরাসরি সাবজেক্টে চলে যাই। আমরা শেখ হাসিনার কথাগুলো আগে শুনি। শুনে আমরা বিশ্লেষণ করব। না বারবার এভাবে অত্যাচার করবে আর মানুষ এই বিএনপি আর জামাত বা এনসিপি এরা তো মানুষের জাত না, এরা তো মানুষের উপর অত্যাচার নির্যাতন করা ছাড়া আর কিছু হয় না। বারবার এভাবে অত্যাচার করবে আর মানুষ এভাবে সহ্য করবে তা তো না। সাধারণ মানুষ হয়তো এখন তাদের ওই অস্ত্র শস্ত্র নিয়ে আসে কিছু বলে না, কিন্তু একটা দিন আসবে ওই এলাকার সাধারণ মানুষই এদেরকে ওদেরও বাড়িঘর উড়িয়ে দেবে, ওদের উপরেও চরম ভাবে চড়া হবে। তখন কোথায় তারা আশ্রয় নেবে সেটা আমরা দেখবো। আওয়ামী লীগ বাংলাদেশের উন্নতি করেছে, এই প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব আমরা করে দিয়েছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি। মিথ্যা অপবাদ দিয়েছে, খুন করেছে এরা। এই জামাত, বিএনপি, এনসিপি এরাই খুন করেছে। যত জঙ্গি সংগঠন ছেড়ে দিয়েছিল জঙ্গি নেতা তারা খুন করেছে। আর খুন করে যারা দিয়েছে সেই 15ই জুলাই থেকে যারা খুন, হত্যা, অগ্নিসংযোগ, রাষ্ট্র সম্পদ ধ্বংস করেছে, মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, কারণ তাদের কোনো বিচার হবে না। যা বলে দিচ্ছে পুলিশ হত্যা হয়েছে, পুলিশের হত্যার বিচার হবে না, অর্থাৎ ওই পরিবার কোনোদিন ন্যায় বিচার পাবে না। কেন? আমাদের সংবিধানের সকলেরই আইনে আশ্রয় লাভের অধিকার আছে। তো এরা তো সংবিধানও মানে না, ক্ষমতাই তো দখল করেছে অসাংবিধানিক ভাবে। আর তার একটা ইলেকশনের প্রহসন, যে ইলেকশন দিনের ভোট সন্ধ্যা হয়ে গেছে, ক্ষমতায় বসে মনে হচ্ছে যে একেবারে সব মানে লুটে খাবে, এই অবস্থা। আজকে যারা আপনারা এখন আহত, নির্মম ভাবে আপনাদের উপরে নির্যাতন করেছে, শুধু আল্লাহর কাছে এটুকু শকর যে আপনাদের জানটা বেঁচে আছে। ইনশাআল্লাহ আপনাদের চিকিৎসা সব ব্যবস্থা আমরা করবো। যারা এখনো আর্থিক ভাবে একেবারে সংগতিহীন আমাদের প্রবাসীরা আছে তাদেরকে বলবো একটু সহযোগিতা করতে। আর আমি এটুকু বিশ্বাস করি আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই একটা কাজ দেবে আমাকে, আর সেখান থেকে বাংলাদেশটাকে আবার আমরা ঘুরে দাঁড়াবো, বাংলাদেশের মানুষের আবার উন্নতি করবো। আর যারা এই অন্যায় করেছে, অবিচার করেছে, লুট করেছে, আমি বলবো লুটের মাল জায়গা মতো ফেরত দেন, দখল যা করেছেন ছেড়ে দেন, নইলে নিজেদেরটাও থাকবে না, মানুষ খেপে যাবে, তখন কোনো কিছু বাঁচবে না। এটা হলো বাস্তব কথা। আমাদের সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপর নিষিদ্ধ ওটা প্রত্যাহার করতে হবে, কারণ অবৈধ ক্ষমতা দখলকারীর এই অধিকার নাই যে একটা নির্বাচিত সরকার বা নির্বাচিত দল তাদেরকে তারা নিষিদ্ধ করে, কারণ নিষিদ্ধ কাজ তো ওরা করেছে, তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। কাজে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, বা আমরা আপনাদের পাশে আছি, জনগণের পাশে আছি, জনগণের কল্যাণেই আমরা কাজ করবো। একমাত্র আওয়ামী লীগই তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন এবং অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। কিন্তু 15 আগস্ট আমার বাবা, মা, ভাই সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকতেন, বাংলাদেশের মানুষের কোনো দুঃখ কষ্ট থাকতো না, অনেক উন্নত জীবন পেত, সুন্দর জীবন পেত। আমি চেষ্টা করেছিলাম, মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, কিন্তু যেভাবে মানুষের উপর এখন অত্যাচার নির্যাতন করছে, এরপরে আগে এই সমস্ত বিচার করতে হবে। এগুলির নির্যাতনের এই চিহ্নগুলি মুছে যাবে না, এটা ঘুরে ঘুরে এই নির্যাতনকারীদের শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ। আর আল্লাহ সেদিন আমাকে দেবে, আমার আল্লাহর উপর অগাধ বিশ্বাস, বাংলার জনগণের উপরে বিশ্বাস। আমি দোয়া করি আপনারা সুস্থ হন। আর যারা স্বজনহারা বেদনা নিয়ে আছেন আমি তাদের বলবো একটা শোক আপনারা সইতে পারেন না। আমি একই দিনে আমার মা,
আমার বাবা, আমার 3 ভাই, আমার ছোট ভাইটা তো মাত্র 10 বছরের, 2 ভাইয়ের বউ, আমার চাচা, আত্মীয় পরিবার সব আমরা হারিয়েছি। তারপর আবার দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া থাকতে হয়েছে। এই জিয়াউর রহমান হাজার হাজার লোক হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মী, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী। তারপর প্রেসিডেন্ট ছিলেন ছাত্তা সাহেব, সেই ছাত্তা সাহেবকে অস্ত্র ধরে প্রেসিডেন্ট হাউসে ঢুকে, তার বেডরুমে ঢুকে, তার বিছানার উপরে জুতা পায়ে দিয়ে, বুট পায়ে দিয়ে দাঁড়িয়ে তাকে বলছে আপনি রিজাইন করেন, আপনি আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না। সেইভাবে ক্ষমতা দল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং বিশ্বাস সাহেব 2 প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে। আর তার ছেলে এসে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না, তাদের ক্ষমতার লোভটাই অনেক বড়। আর দেশটাকে তো এখন প্রতিদিন আওয়ামী লীগের নেতা কর্মী উপরে নির্যাতন এবং আরো কঠোর হতে বলেছে। কত কঠোর হবে, এটা তো শেষ সীমায় পৌঁছে গেছে। কাজ সব জিনিসের শেষ আছে, কাজে এদেরও দিন ফুরিয়ে আসবে। তারপর কোথায় যাবে সেটাও দেখা হবে। কাজে সবাই দোয়া করেন যেন এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পাই। ইনশাল্লাহ দেশকে আমরা মুক্ত করবোই। জনতার শক্তি বড় শক্তি এবং উপরে আল্লাহ আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আপনারা নিজের কানে শুনেছেন শেখ হাসিনা কি বলেছেন এবং এর মানে উনি কি ওনার ভবিষ্যৎ পরিকল্পনার বেশ কিছু অংশ এখানে আছে। এই অডিও ক্লিপগুলো সম্পর্কে আমি বলি, অডিও ক্লিপগুলো বেশিরভাগই হচ্ছে উনি আগের দিন বিভিন্ন জায়গায় কথা বলেন, সেই কথাগুলো থেকে হয়তো নির্বাচিত একটা অংশ এখানে এই অডিও ক্লিপগুলোতে আসে। সে অডিও ক্লিপ বড় থাকে না, উনি সাধারণত যখন কর্মীদের সাথে কথা বলেন তখন অনেক লম্বাই কথা বলেন এবং বিভিন্ন সময় উনি ধরেন প্রশ্নের উত্তর দেন, প্রশ্নের ফাঁকে ফাঁকে কথা বলেন, এরকমই আমি যতটুকু শুনেছি। তো এটা যে কোনো একটা হয়তো কালকের কোনো একটা একটা অডিও ক্লিপ, বাছাই করা অডিও ক্লিপ, এটা করা হয়, সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়। তো সেটাই আমি আপনাদেরকে শুনলাম যাতে আপনারা সরাসরি আমার এখান থেকেও শুনতে পান। আমি সুযোগটা নিলাম আর কি শেখ হাসিনার ভয়েসটা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। যাই হোক, এখন আসেন, আপনারা নিশ্চয়ই নিজেরাও একটা ইভ্যালুয়েশন করেছেন যে শেখ হাসিনা আসলে এখানে নতুন কি বলেছেন এবং তার মূল কি, মেসেজটা কি। প্রতিবারের মতো উনি একটা মেসেজ উনি সবাইকে দিয়েছেন, দেন সেটা হলো সবাইকে সাহস জোগাচ্ছেন। এখানে পুরো বক্তৃতার মধ্যে একটা কনফিডেন্স কর্মীদের মধ্যে উনি পৌঁছানোর চেষ্টা করছেন যে উনি মানে হাল ছেড়ে দেন নাই, উনি আবার আসবেন এবং কর্মীদের সাথে নিয়ে এই বাংলাদেশের উন্নয়নের জন্য উনি কাজ করবেন। এটা একদম প্রত্যেকটা ওনার অডিও ক্লিপের মধ্যে এই মেসেজটা কিন্তু উনি কর্মীদের কাছে দেন, প্রত্যেকটাতে কোনো না কোনো ফরম্যাটে উনি এটা বলেন। যেমন ধরেন আজকের যে কথাগুলি বলেছেন, আপনি যদি আপনাদের সামনে পয়েন্ট দিয়ে বলি, এখানে মূল একটা কথা কিন্তু একদম ফ্রেশলি কথা বলেছেন, যেটা আমার থাম্বনেইলের মধ্যে আপনারা যেটাকে কোট আনকোট যেটা দেখতে পেয়েছেন, যে ওরাই খুন করেছে এবং ওরা দায় মুক্তি নিয়েছে। এই কথাগুলি কিন্তু আমরা বিভিন্ন সময় বলে আসছি যে দায় মুক্তি কোনোদিন টিকবে না, কারণ আগের দায় মুক্তিগুলো টিকে নেই, কোনো দায় মুক্তি টিকে না। তো এই দায় মুক্তিও টিকবে না। কিন্তু দায় মুক্তি কখন নেয়? যখন অপরাধী অপরাধ করে, সেই অপরাধকে ঢাকা দেওয়ার জন্য, সেই অপরাধ থেকে সাময়িকভাবে ঠেকানো বিচার না করার জন্য দায় মুক্তিগুলি দেওয়া হয়। ঠিক আছে, এই দায় মুক্তি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় দেওয়া হয়েছে, দায় মুক্তি বিভিন্ন সময় দেওয়া হয়েছে, কিন্তু দায় মুক্তি টেকে না। তো এই দায় মুক্তি যে টিকবে না সেটা কিন্তু আমরা আগে থেকেই জানি। কিন্তু শেখ হাসিনার মুখে প্রথমবার আসলো যে যতগুলি খুন হয়েছে, যতগুলি মানুষকে হত্যা করা হয়েছে, সেই মানুষগুলোকে যে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ওই যে জুলাই, উনি স্পেসিফিক বলেছেন জঙ্গিদেরকে থেকে বের করে কারাগার থেকে মুক্ত করে দিয়ে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। প্লাস উনি স্পেসিফিক্যালি বলেছেন বিএনপি, জামাত এবং এনসিপি, এক বর্তমান এনসিপি, তখনকার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এর সাথে জড়িত। উনি সরাসরি এবং উনি বলেছেন যে এর বিচার উনি করবেন এবং এই জন্যই উনি বেঁচে আছেন। তো দায় মুক্তি টিকবে না উনি ঘোষণা দিয়েছেন এবং প্রথমবার তার স্পেসিফিক্যালি খুনের দায় দায়িত্ব কিন্তু বিএনপি, জামাত এবং এনসিপি দায় এনসিপির বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন এবং বিচার করবেন বলেছেন। এটা হলো একেবারে ফ্রেশলি ওনার। আরেকটা কথা বলেছেন যেটা নেতাকর্মীদেরকে ধরেন আশ্বস্ত বা সাহস দেওয়ার জন্য, সেটা হলো যে উনি মনে করেন যে
সরকার যে দমন নির্যাতন বা আগের সরকার বর্তমান সরকার দমন নির্যাতন বা আওয়ামী লীগ কর্মী নেতা কর্মীদের উপর করেছে, এইটার শেষ সীমা আছে এবং সেই সীমা এখন অতিক্রম করছে। সো উনি মনে করেন যে নেতাকর্মীদের জন্য ওনার মেসেজটা হলো যে এইটা এখন থামতে হবে, এখন থামতে হবে, এবং সেই থামার জন্য উনি নিশ্চয়ই কোনো একটা কর্মসূচি, কোনো একটা কিছু উনি প্ল্যান করছেন। কারণ উনি মনে করছেন এই নির্যাতনের সীমা, এত নির্যাতন হয়েছে যে এটা সীমা অতিক্রম করে যাচ্ছে। সো এই সীমা এখানেই শেষ। এবং এই নির্যাতনকারীদেরকে উনি বলেছেন যে যারা নির্যাতন করছে তাদের বিচার হবে, তাদেরও বিচার হবে, খুনিদের যেমন বিচার হবে নির্যাতনকারীদেরও বিচার হবে। 3 নম্বর উনি বলেছেন যে আরেকটা পয়েন্ট উনি বলেছেন যে যারা এগুলি করছে তারা কোথায় যাবে, তারা কোথায় পালাবে? জনগণ খেপে গেলে তারা যারা এগুলি করেছে তাদেরকেও কিন্তু সেম পরিণতি ভোগ করতে হয়। ইটস এ পলিটিক্যাল, নট অনলি পলিটিক্যাল থ্রেট, ইটস এ কমিটমেন্ট। আমার কাছে মনে হয়েছে কর্মীদের কাছে নেতা হিসেবে তার কমিটমেন্ট যে আমি এগুলো ছাড়বো না। এইটাই নেতা কর্মীদের জন্য তার মেসেজ যে যদি এই যারা নির্যাতন করছে তাদের যদি কোনোভাবে যদি মানুষ খেপে যায়, উনি মানুষের কাছে ছেড়ে দেন যে মানুষ যদি খেপে যায় তাহলে কিন্তু তোমরা পার পাওয়া না। সেই ক্ষেত্রে ওনার ভূমিকা কি হবে এটা কিন্তু উনি ইঙ্গিত দিয়েছেন যে উনি তখন তার নেতাকর্মীদের যে নির্যাতন করছে তাদেরকে উনি লাগাম টেনে ধরার জন্য, একবারে টাইট করে ধরার জন্য, ওদেরকে বাঁচানোর জন্য উনি চেষ্টা করবেন না। নেতাকর্মীদের কাছে কিন্তু একটা স্পষ্ট মেসেজ গেল যে পরবর্তী রিয়াকশন যেটা হবে সেই রিয়াকশনের সময় উনি নেতাকর্মীদের হাত পা বেঁধে রাখবেন না, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা, তাদের বাড়িঘর দখল করা হয়েছে, তাদের সম্পদ দখল করা হয়েছে। এবং আরো একটা পয়েন্ট উনি যেটা বলেছেন সেটা এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে বারবার ভুল করে সেই কথাটা উনি সরাসরি না বলে, মানুষকে কখনো ভুল করে না, মানুষ কখনো, সবসময় মানুষ তার সিদ্ধান্ত ঠিক মতোই নেয়, এটাই উনি ইয়ে করতে গিয়ে তারপর উনি বলেছেন যে আমি চেষ্টা করেছি এই দেশটাকে উন্নত করার। এবং উনি এটাও বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে আজকে অন্য বাংলাদেশ তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং তিনি এটা মেন করেছেন যে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে, এইটা মেসেজ দেয় যে যখন উন্নয়নের একটা ধাপ অতিক্রম করছে তখন কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এই বাংলাদেশটাকে কেউ ভালো চায় না, এই বাংলাদেশের উন্নতি চায় না, এটা কিন্তু উনি মেন করেছে। এবং এই তাদেরকে যারা সরিয়েছে তাদের প্ল্যানই হলো বাংলাদেশটাকে ধ্বংস করা, এটাই উনি মেন করেছেন। আর তিনি যেটা বলেছেন সেটা হলো তো নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা উনি দাবি জানিয়েছেন। এবং উনি যেটা বলেছেন আরেকটা পয়েন্ট ছিল, আরেকটা পয়েন্ট ছিল আমি এক্স্যাক্টলি আরেকটা পয়েন্ট হলো উনি আবারও স্পেসিফিক বললেন যে এই সাংবিধানিক ভাবে তাকে সরানো হয়, সাংবিধানিক পদ্ধতিতে তাকে যে ইয়ে করা হয়েছে, যে তার সরকারকে ইয়ে করেছে, এটা অসাংবিধানিক পন্থায় হয়েছে। এবং যেহেতু ওটা অসাংবিধানিক পন্থায় হয়েছে সুতরাং এই নির্বাচনটাকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন, যে বলছেন যে এই নির্বাচনটা হলো সন্ধ্যার ভোট হয়েছে, এইটা যেহেতু অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ওই সরকারকে সরেছে, এই সরকারটাও কিন্তু বৈধতার দাবি করতে পারে না। এটি আসলে এক্স্যাক্টলি আমার কাছে মনে হয়েছে যে আরেকটা উদাহরণ উনি দিয়েছেন, যদিও ওখানে প্রেসিডেন্ট সাত্তারের নাম উল্লেখ করেছেন, কিন্তু আসলে ঘটনা হলো আবু সাদাত মাহমুদ সায়েম তখন প্রেসিডেন্ট ছিলেন, জিয়াউর রহমান তখন যেদিন ডেপুটি সিএমএলএ ছিলেন, আবু সাদাত মাহমুদ সায়েম ছিলেন সিএমএলএ এবং প্রেসিডেন্ট। তো সেই সময় ডিসিএমএলএ হিসাবে সাহেবের বইয়ের মধ্যে যেটা আছে সেই বইয়ের কিছু জিনিস উনি সামনে নিয়ে আসছেন, যে সে সময় জিয়া যখনই বঙ্গভবনে যেতেন তিনি তখনই বেশ একটা স্টিক থাকতো, যেটা বইয়ে আছে, এক হাতে স্টিক থাকতো আর এক হাতে ওনার রিভলভার থাকতো। এবং উনি সায়েমের বেডরুমে ঢুকে যেতেন, ধরুন উনি শুয়ে থাকা অবস্থায় বেডরুমে ঢুকে যেতেন এবং বেডের উপরে পা উঠিয়ে দিয়ে সায়েমের দিকে পিস্তল তাক করে সায়েমের সাথে কথা বলতেন। এবং তার পেছনে যে 8-10 জন যে তার দেহরক্ষী থাকতো ডিসিএমএলএ জিয়াউর রহমানের, সে 8-10 জন কিন্তু সেম ভাবে ওই সায়েমের দিকে, সায়েম তার বইতে লিখেছেন যে কোনো সময় তাকে মেরে ফেলা হবে এরকম উনি থ্রেটের মধ্যে সবকিছু জিয়াউর রহমান এইভাবে করতেন। এবং শেষ পর্যন্ত তার পদত্যাগ পত্রটা কিন্তু ওই খাটের মধ্যে পা উঁচিয়ে এবং পিস্তল তাক করে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন জিয়াউর রহমান। এটা হলো আবু সাদাত, উনি যদিও সাত্তার সাহেবের কথা বলেছেন, আসলে ওটা হবে আবু সাদাত মাহমুদ সায়েম। ওই বইয়ের মধ্যে কিন্তু এই বর্ণনা আছে যে জিয়া উর্দি পরে
পিস্তল হাতে এবং আরেক হাতে স্টিক হাতে, মানে একটা আর্মির সিনিয়র অফিসাররা একটা স্টিক বেত টাইপের একটা জিনিস বহন করেন। এটাকে স্টিক, মানে ওরা স্টিক হিসাবে ব্যবহার করে। এটা আভিজাত্যের প্রতীক, মানে অফিসারদের আভিজাত্যের প্রতীক হিসাবে এটা হয়। তো উনি এক হাতে স্টিক আরেক হাতে পিস্তল হাতে সায়েমের সাথে কথা বলতেন যখনই যেতেন। এবং শেষ দিন যখন সায়েমকে পদত্যাগে বাধ্য করেন, সেদিন একই রকম ভাবে ওনার বিছানায়, গভীর রাতে ওনার বিছানার মধ্যে এক পা উঠিয়ে বুট সহ পা উঠিয়ে তার দিকে পিস্তল তাক করে তাকে সাইন করতে বলেছিলেন। এটা আবু সাদাত মোহাম্মদ সায়েমের বইয়ের মধ্যেই আছে। তো শেখ হাসিনা সেখানে সায়েমের পরিবর্তে সাত্তারের কথা বলে ফেলেছেন, যে আসলে এটা হবে সায়েম। আমার শেখ হাসিনা নিশ্চয়ই মানে উনি হয়তো কোনো কারণে দন্তশত সায়েম এবং সাত্তারের মধ্যে একটু উলটপালট হয়ে গেছে। যাই হোক, এখানে আরেকটা পয়েন্ট উনি উল্লেখ করেছেন যে জিয়াউর রহমান সায়েমকে ক্ষমতাচ্যুত করেছেন, আবু সাদাত মাহমুদ সায়েমকে ক্ষমতাচ্যুত করেছেন, খালেদা জিয়া আব্দুর রহমান বিশ্বাসকে মানে অন্যায়ভাবে সরিয়েছেন, খালেদা জিয়া বদরুদ্দোজা চৌধুরীকে অন্যায়ভাবে সরিয়েছেন, আর তার ছেলে এই বর্তমান ইমিডিয়েট সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে সরিয়েছে। সো এটা তাদের পারিবারিক এই হিসাবে বলছে যে পরিবারটাই এরকম, যারা গণ্যমান্য ব্যক্তি, যারা গণ্যমান্য ব্যক্তিদের সম্মান করে না, এটাই উনি মিন করতে চেয়েছেন। তো এই হইলো মোটামুটি আমার ধারণা, যে আমি আপনাদের সামনে যে শেখ হাসিনার এই বক্তব্যটার একটা বিশ্লেষণ তুলে ধরলাম। সেটা আপনাদের মতো করে নিশ্চয়ই আপনারা আবারও শুনবেন, নিশ্চয়ই অডিও ক্লিপটা আরো ছড়িয়ে যাবে। এটা মাত্র ধরুন আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে এটা রিলিজড হয়েছে। তো নিশ্চয়ই এটা আরো ছড়াবে, সোশ্যাল মিডিয়াতে আসবে, আপনারা আরো শুনতে পাবেন, শুনে আপনারা আপনাদের মতো করে বিশ্লেষণ করবেন। এবং আমার ধারণা যে শেখ হাসিনা একটা কনক্রিট মেসেজ দিয়েছেন যে তিনি কাউকে ছাড় দেবেন না, এবং তিনি বিশ্বাস করেন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে কোন একটা পারপাসে, এবং সেই পারপাসটাই হলো দেশের উন্নতি করা এবং বিচার। উনি বলছেন এখানে উন্নতির, উনি বলছেন যে তিনি দায়িত্ব পেলে প্রথম কাজটাই করবেন যে এই 5 জুলাই আগস্টের যে ইয়াটাতে যে অন্যায়গুলি হয়েছে, যে খুনগুলো, সেগুলো সবগুলো বিচার করবেন, এবং তারপরে যে নির্যাতনগুলি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপর যে নির্যাতন হয়েছে সেটার বিচার করবেন। সুতরাং ওনার মেইন পারপাস, উনি বলছেন যে ওনার বেঁচে থাকার একটা পারপাস আছে, সেই বেঁচে থাকার পারপাসটাই হলো প্রথম কাজই হবে তার এই বিচার করা, এই যে খুনগুলি হয়েছে সে খুনগুলির বিচার করা, এবং যে নির্যাতনগুলো হয়েছে, যে অত্যাচারগুলি হয়েছে, যে লুটপাট হয়েছে, এগুলার বিচার করা। এই দুটা জিনিস উনি করবেন। আরেকটা একদম মেইন পয়েন্ট আবারও একবার বলে দেয়, এই প্রথম উনি সরাসরি বললেন যে জুলাই এবং আগস্টে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, যে খুনগুলি হয়েছে, সবগুলি খুনের জন্য বিএনপির, জামাত এবং এনসিপি বলেছে, মানে তখনকার সময় বৈষম্য ছাত্র আন্দোলনকে দায়ী করেছেন যে তারা এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে। এবং তিনি আরেকটা বলেছেন যে ওই আন্দোলনের সময় শেষ দিকে এসে যে কারাগারগুলি থেকে জঙ্গিদেরকে বের করে দেওয়া হয়েছিল, সেই জঙ্গিরা পরবর্তীকালে এই নির্যাতন এবং খুনগুলি করে যাচ্ছে। সো উনি কিন্তু স্পেসিফিকলি কিন্তু আইডেন্টিফাই করে দিয়েছেন যে কাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নেবেন এবং কাদেরকে উনি মনে করেন এই টোটাল জুলাই আগস্ট যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, যে নির্যাতনগুলো হয়েছে, কারা এর জন্য দায়ী। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে আমার বিশ্লেষণ শোনার জন্য। এখন আসলে দেখি আপনারা কে কি বলেছেন, আর আপনাদেরও নিশ্চয়ই বিশ্লেষণ থাকবে, আপনারা নিশ্চয়ই কিছু না কিছু বর্ণনা করেছেন, সেটা দেখব। তো আসি আপনারা কে কি বলেছেন একটু দেখে নিই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমিমা, থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ রানা, জাভেদ মোমেন, রাজীব দে, গোবিন্দ মিত্র, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন, রাকিব হাসান বাবলু, থ্যাংক ইউ, আমি ভালো আছি। জাভেদ মোমেন বলেছেন এটা তো সহজ হিসাব, ফারুক রশিদরা বঙ্গবন্ধু হত্যা করেছে দেখে তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়, একই অবস্থা জুলাই সন্ত্রাসীদের। রফিকুল হাসান বলেছেন, হ্যাঁ জয় বাংলা বলছেন। শিবনাথ বলেছেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং জননী আপনি শুধুমাত্র যুদ্ধের ঘোষণা দেন। ওকে, এমডি আব্দুল্লাহ আল মামুন, ওকে জয় বাংলা বলেছেন। কাজী শামীম, দেশ এখন 2 ভাগে বিভক্ত, এক পক্ষ আওয়ামী লীগ, অপর পক্ষে জামাত শিবির এনসিপি, বিএনপি ও দেশ বিক্রিকারী চক্র। অজয় অরুণ
ইস ট্রু, মানে কি ট্রু আমি জানি না, উনি ইস ট্রু বলেছেন। আজম আলী বলেছেন দেশরত্ন শেখ হাসিনা মাজনে আপনি শুধুমাত্র, আচ্ছা আপনি আরেকবার দিয়েছেন বেলা মঞ্চেল, when she says she does it. Yeah. Okay. Hasab, okay, thank you so much. Reflected 71, আপনার ইয়েটা বুঝতে পারি নাই কি লিখেছেন, মেসেজ রিট্রাক্টেড বলা হচ্ছে। ইউটিউব প্রিমিয়াম নিয়েছেন, ধন্যবাদ। আমি ইউটিউব প্রিমিয়াম নিয়েছি, এটা আমি জানি না কেমনে প্রিমিয়াম হয়েছে, আমি বলতে পারবো না আসলে। MD Tomij, Sheikh Hasina is absolutely right. Thank you, brother, for your valuable time and all this valuable information. Thank you so much. আপনি যে শুনছেন সেটার জন্য। শহীদুল ইসলাম, জয় বাংলা। নুর ইসলাম, জি সালাম আলাইকুম ইসলাম। জুলাই আগস্ট 2024 জঙ্গি সন্ত্রাসী মৌলবাদীদের দ্বারা যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে তার বিচার হতে হবে। দুলাল মিয়া, ষড়যন্ত্র সঙ্গে শুধু কি কয়েকজন ছাত্র জড়িত, নাকি আওয়ামী লীগের বড় নেতারা জড়িত ছিল? আপনি কি বলেন? আমি ওইটা নিয়ে আরেকদিন কোন এক সময় হয়তো জড়িত ছিল কিনা জানি না, তো দায় তো অবশ্যই আছে, এইটুকু বলতে পারি। আমি জড়িত ছিল, আমি তো তদন্তকারী কর্মকর্তা না, তবে দায়, এই পরিণতির দায় অবশ্যই আওয়ামী লীগ নেতাদের আছে। তাদের ব্যর্থতা সবচেয়ে বড় ব্যর্থতা। তারা তাদের নেত্রীকে রক্ষা করতে পারেনি, তারা তাদের সরকার রক্ষা করতে পারেনি, তারা কিছু পলিটিক্যালি কোনো কিছু করতে পারেনি। সো অবশ্যই তাদের দায়ী আছে। বিনোদ ব্লগ, ওকে, জয় বাংলা। ইজি মার্কেট পয়েন্ট পাস না দিলে কি উনি দেশে ঢুকতে পারবেন? আপনার কোনো নাগরিক যার দেশে আসতে চাইলে তাকে কেউ আটকাতে পারে না। কোনো পাসপোর্টের কোনো প্রয়োজনে বহু পন্থায় আসা যায়। নুরুল ইসলাম, আজও ভুলিনি 1971। ওকে। নবীন, বইটির নাম বলুন, মানুষের পড়ার দরকার আছে। এটা সাইমের বই, আপনি একটু, আমি এক্স্যাক্টলি নামটা, আবু সাদাত মোহাম্মদ সাইমের বই বলে আপনি একটু গুগলে সার্চ দেন, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম, তার বই একটু সার্চ দেন, পেয়ে যাবেন। এটা যে কোনো অনলাইনে যে পত্রিকার যে ইয়েগুলো আছে, কি বলে, সাইটগুলো আছে, পত্রিকা অনলাইন সাইট, যে কোনো একটাতে সার্চ দেন, পেয়ে যাবেন। এটা কিন্তু ওপেন মার্কেটে বইটা পাওয়া যায়। মোহাম্মদ আতিকুল্লাহ, ইন্ডেমনিটি কখন দেওয়া হয়, আওয়ামী লীগ কি এটা জাতিকে বুঝতে পেরেছে? আমি এক্স্যাক্টলি আপনার কথাটা বুঝতে পারিনি। সো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি।